গুড মর্নিং। আজকে আমরা যেটা করব, প্রজেক্টাইল মোশনের দ্বিতীয় ভিডিওটা আমি আজকে নিয়ে এসেছি। যারা প্রজেক্টাইল মোশনের প্রথম ভিডিওটা দেখোনি তারা সার্চ করতে পারো প্রজেক্টাইল মোশন 01 বাই সব্যসাচী চন্দ্র। সেখানে আমি প্রজেক্টাইল মোশনের বা প্রাসের গতির বেসিক কনসেপ্টগুলো আমি আলোচনা করেছি। ঠিক আছে, আজকে আমরা তার পরের অংশটুকু আলোচনা করব। তো ধরো একটি বস্তু আছে। আমি এখন কি আলোচনা করব, যে এনার্জি ইন প্রজেক্টাইল মোশন। এনার্জি ইন প্রজেক্টাইল মোশন। ধরো এখানে একটি বস্তু আছে। বস্তুটিকে আমি যদি ইউ গতিবেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ছুড়ে দিই, তাহলে ওর গতিপথটা কিরকম হবে? আমরা আগের দিন দেখেছি ওর গতিপথটা হবে এরকম একটি গতিপথ আমরা পাবো। ঠিক আছে, তাহলে ওর অনুভূমিক গতিবেগ কি হবে? ইউ কস থিটা। ঠিক আছে, ইউ কস থিটা। আর উল্লম্ব দিকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে প্রারম্ভিক অবস্থায় মানে একদম ইনিশিয়াল স্টেজে ওর গতিশক্তি কত হবে? এনার্জি ই নট। ইনিশিয়াল স্টেজে হাফ এম ইউ স্কয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা ইউ বেগে ভেলোসিটিতে থ্রো করেছি, তাহলে ওর যেটা হবে সেটা হচ্ছে হাফ এম ইউ স্কয়ার। যখন বস্তুটি দেখো একদম টপে আছে, তখন ওর ইউ সাইন থিটা কিছু নেই, জিরো। আমরা আগের দিন দেখেছি। তাহলে ওর যে গতিবেগ আছে সেটা হচ্ছে ইউ কস থিটা শুধুমাত্র। ঠিক আছে, তাহলে টপ আমরা এটাকে ইটি দিয়ে ডিনোট করছি, যে একদম টপে ওর গতিশক্তিটা কত, সেটা হচ্ছে আমাদের হাফ এম ইউ কস থিটা তার স্কয়ার। তার মানে আমাদের আসছে হাফ এম ইউ স্কয়ার কস স্কয়ার থিটা। ঠিক আছে, এইটুকু নিশ্চয়ই বোঝা গেছে। এইবার দেখো হাফ এম ইউ স্কয়ার মানে কি? ই নট। তার মানে আমরা এখানটা কি লিখতে পারি? ই নট কস স্কয়ার থিটা। ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে ইটি ইকুয়াল টু আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ই নট কস স্কয়ার থিটা। দুটো স্টার মার্ক মেরে দাও। এই ফর্মুলাটা কিন্তু আমাদের কাজে লাগবে। এইবার আমরা কি জানি, মোট শক্তি সমান কি হয়? মোট শক্তি সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। প্রারম্ভিক অবস্থায় কি ছিল? শুধুমাত্র কাইনেটিক এনার্জি, নো পোটেনশিয়াল এনার্জি, জিরো। টপে গিয়ে ওর কি হচ্ছে? ওর এই কাইনেটিক এনার্জিও আছে, আবার এখানে একটা পোটেনশিয়াল এনার্জিও পাবো। তাহলে ই টপে পোটেনশিয়াল এনার্জি কত হবে? মোট এনার্জি এটা কত? ই নট। সেখান থেকে আমরা এটা যদি মাইনাস করে দিই ই নট কস স্কয়ার থিটা, তাহলে আমাদের আসছে দেখো ই নট যদি আমরা কমন নিই 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে আমাদের কি আসবে? 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান আমরা জানি সাইন স্কয়ার থিটা হয়। তাহলে ই নট সাইন স্কয়ার থিটা। এটা আমাদের হচ্ছে টপে আমাদের পোটেনশিয়াল এনার্জি পেলাম। ঠিক আছে, তার মানে আমরা যদি একটু জিনিসটাকে সাম আপ করি তাহলে কি আসছে আমাদের?
একদম ইনিশিয়াল স্টেজে আমাদের কাইনেটিক এনার্জি আসছে হাফ এম ইউ স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি কত? 0। কোথায় না এই পজিশনে টপে যখন আমাদের গেছে ই টপ কাইনেটিক এনার্জি ই নট মানে এইটা cos স্কয়ার থিটা আর ই নট পোটেনশিয়াল এনার্জি আমাদের যেটা আসছে সেটা আমাদের কত আসছে দেখো ই নট সাইন স্কয়ার থিটা। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ক্যালকুলেশনটা নিশ্চয়ই বোঝা গেল। এইবার আমি যদি একটু ছোট একটা চার্ট করে দিই তাহলে দেখো তো কত আসছে। এটা আমি তাহলে মুছে দিচ্ছি, এটা নিশ্চয়ই হয়ে গেছে। বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য থিটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, কাইনেটিক এনার্জি টপ, দেখো তাহলে আমরা কি করেছি না কাইনেটিক এনার্জি, আচ্ছা রেকর্ডিংটা হচ্ছে তো, হ্যাঁ ফাইন। কাইনেটিক এনার্জি যেটা আমাদের হচ্ছে কাইনেটিক এনার্জি টপ, প্রথম অ্যাঙ্গেলটা আমি যেটা নিচ্ছি সেটা সাপোজ ধরো 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমরা যদি কাইনেটিক এনার্জি টপে আমাদের কত ই নট কস স্কয়ার থিটা, ই নট কস স্কয়ার থিটা, তাহলে ই নট ইন্টু কস স্কয়ার থিটার ভ্যালু কত আমাদের, থিটা মানে 30 ডিগ্রি, cos 30 এর ভ্যালু কত, cos 30 এর ভ্যালু আমরা জানি √3/2 আসে, তার মানে আমাদের হচ্ছে √3/2 এর যদি আমরা হোল স্কয়ার করি তার মানে আসবে আমাদের 3/4, তার মানে আমাদের আসছে 3e0/4। এটা আসছে 30 ডিগ্রি যদি অ্যাঙ্গেলে থ্রো করা হয় টপে কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কত আসবে e0 sin স্কয়ার থিটা, তার মানে e0 sin 30 ভ্যালু কত হাফ, তার স্কয়ার করলে আসে 1/4, তার মানে হচ্ছে e0/4। তাহলে আমরা কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যদি আমরা রেশিও করি টপে তাহলে আমাদের কি আসছে দেখো তো 3e0/4 ডিভাইডেড বাই শুধু e0/4, তাহলে আমাদের আসছে 3:1। তার মানে আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে আমাদের কাইনেটিক এনার্জি আসছে টপে 3e0/4 আর পোটেনশিয়াল এনার্জি আসছে e0/4 আর কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি রেশিও আমাদের আসছে 3:1 যদি আমাদের এই টপে এই ভ্যালুগুলো যদি আমাদের থিটার ভ্যালু 30 ডিগ্রি হয়। ঠিক আছে, এবার যদি থিটার ভ্যালু আমরা 45 ডিগ্রি করি তাহলে সেম ভাবে আবার e0 cos 45 এর ভ্যালু 1/√2, তার স্কয়ার করলে হয় হাফ, তার মানে হচ্ছে e0/2। এইখানে আমাদের যেটা আসছে সেম ভাবে একই ভ্যালু, তাহলে e0 ইন্টু হাফ বাই মানে হচ্ছে e0/2। রেশিওটা তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে e0/2 বাই হচ্ছে e0/2, তার মানে আমাদের আসছে 1:1। তার মানে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হয় তার মানে টপে আমাদের কাইনেটিক এনার্জিটা আর পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা আমাদের হচ্ছে সেম, আর রেশিও তার জন্য ওদের হচ্ছে 1:1। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে, তার মানে এই ভ্যালুগুলো যদি আমার মনে থাকে আমি কিন্তু খুব সহজেই এটা করে দিতে পারবো। আর একটা অ্যাঙ্গেল দিয়েও আমরা একটু দেখে নিচ্ছি, যদি আমাদের এটা 60 ডিগ্রি করি, এটা আমরা 30 এর জায়গায় যদি আমরা 60 করি, আমি এখানটাতেই মুছে করে দিচ্ছি, যদি 60 করা হয় তাহলে e0 কাইনেটিক এনার্জি মানে cos 60 এর ভ্যালু হাফ, হাফের স্কয়ার করলে 1/4, তার মানে হচ্ছে e0/4। আর এটা হচ্ছে e0 ইন্টু sin 60, sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2,
তার মানে হচ্ছে √3/2 এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 3/4, তার মানে হচ্ছে 3E0/4। তাহলে রেশিও যদি করি আমরা কাইনেটিক এনার্জি বাই পোটেনশিয়াল এনার্জি, তার মানে আমাদের আসছে E0/4 ডিভাইডেড বাই হচ্ছে 3E0/4। তাহলে রেশিও করলে আমাদের এটা আসে 1:3। তার মানে যদি 30 ডিগ্রি করা হয়, 30 ডিগ্রিতে আমাদের হচ্ছে কাইনেটিক এনার্জি কোথায়, এটা কিন্তু টপে, বারবার বলছি টপে, টপে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির আমাদের রেশিও হচ্ছে 3:1, 45 ডিগ্রিতে 1:1 আর 60 ডিগ্রিতে 1:3। ঠিক আছে, এটা থেকে আমাদের কিন্তু কোয়েশ্চেন বিগত বছরগুলোতে আমাদের কিন্তু এসেছে এমসিকিউ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, মেডিকেল এন্ট্রান্স গুলোতে তো এসেইছে। তো এই আমাদের গেল এনার্জি ইন প্রজেক্টাইল মোশনের মোটামুটি কনসেপ্ট। তাহলে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে একদম স্টার্টিং এ ½ m², সেটাকে আমরা E0 ধরে নিচ্ছি। একদম স্টার্টিং এ কাইনেটিক এনার্জি থাকে, পুরো এনার্জিটাই কাইনেটিক এনার্জি, নো পোটেনশিয়াল এনার্জি, কারণ কোনো হাইট নেই। টপে যখন যাচ্ছে তখন কিছুটা পোর্শন কাইনেটিক এনার্জি, সেটা কত, E0 cos²θ। আর E0টা কি, E0টা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজে ওর যা টোটাল এনার্জি সেটা। আর পোটেনশিয়াল এনার্জি কত, E0 sin²θ টপে। ঠিক আছে, আবার যখন গ্রাউন্ডে চলে আসবে পুরোটাই কাইনেটিক এনার্জি হয়ে যাবে, কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না। ঠিক আছে, তাহলে আমি এটা ডিলিট করে দিলাম, মুছে দিলাম। আর এই যেটা করালাম এগুলো একটু মনে রাখবে, তাহলে আমাদের এমসিকিউ গুলো সলভ করলে আমাদের কিছু ক্যালকুলেশন করার দরকার হয় না, আমরা এমনি বলে দিতে পারি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মোমেন্টাম, মোমেন্টাম ইন প্রজেক্টাইল মোশন। সেম ভাবে এখানে আবার একটা সেম জিনিস, ধরো একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে ছুড়ে দেওয়া হলো ইউ করে। তাহলে ওর গতিবেগের দুটো উপাংশ পাবো আমরা জানি, একটা হচ্ছে cos θ উপাংশ আর একটা হচ্ছে আমাদের sin θ উপাংশ। মোমেন্টামকে আমরা কি দিয়ে ডিনোট করি, অবশ্যই জানি p দিয়ে। তাহলে ওর বস্তুটার ভর যদি আমাদের m হয়, তাহলে এদিকে আমরা যেটা করতে পারবো, মোমেন্টাম x ডাইরেকশনে, যেহেতু ইনিশিয়াল মানে প্রারম্ভিক, তাই i দিয়ে ডিনোট করছি, কত, m u cos θ। এদিকে py i, মোমেন্টাম y ডাইরেকশনে, পজিটিভ y ডাইরেকশনে, i হচ্ছে ইনিশিয়াল কত, m u sin θ। ঠিক আছে, যখন অন্তিম ফাইনাল, আমরা কি জানি, একদম এই পজিশনে গিয়ে ওর কোনো গতিবেগে, একদম টপে গিয়ে কি হচ্ছে, টপে গিয়ে ওর শুধুমাত্র এই দিকে গতিবেগ থাকছে। ঠিক আছে, তার মানে শুধুমাত্র এখানে ওর মোমেন্টাম কত হবে, m u cos θ। এখানে গিয়েও এই দিকে, তার মানে px f মানে ফাইনাল কত হবে, m u cos θ, একই থাকছে। এইটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমাদের গতিবেগটা কোন দিকে হয়ে যাবে, এদিকে। তার মানে আমাদের পি ওয়াই ফাইনাল যেটা, সেটা দেখো নিচের দিকে, আগের বার ছিল পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, এবার দেখো নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে গতিবেগ, কারণ এটা আমি উপরের দিকে ছুড়ে দিয়েছিলাম, থিটা কোণ এটা করেছিল। এবার নিচের দিকে আসলে যদি আমাদের এই কোণটা, এবার তার মানে তাহলে এই কোণটা যদি আমাদের থিটা হয়, এই কোণটা থিটা অ্যাঙ্গেলে যদি আসে, তাহলে আমাদের এখানটা পাবো
mu sin থিটা। ঠিক আছে, মাইনাসটা যেহেতু নিচের দিকে, এবার গতিবেগের উল্লম্ব উপাংশটা যখন নিচের দিকে আসছে তখন হচ্ছে নিচের দিকে, গতিবেগের উল্লম্ব উপাংশটা নিচের দিকে, তার জন্য কারণ বস্তুটি যখন এইভাবে আসছে তখন ওর গতিবেগের উল্লম্ব উপাংশ নিচের দিকে, অনুভূমিক উপাংশ তো কোনো চেঞ্জ হয় না, তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এইবার দেখো এক্স অ্যাক্সিসে, তাহলে এক্স অ্যাক্সিসে ওর গতি মোমেন্টামের কি চেঞ্জ হয়েছে, ডেল্টা পি এক্স, মানে চেঞ্জ ইন মোমেন্টাম। ডেল্টা পি এক্স এর মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম অ্যালং এক্স অ্যাক্সিস। কত, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, পি এক্স এফ মাইনাস পি এক্স আই। পি এক্স এফ কত, এমইউ কস থিটা, মাইনাস এটাও আমাদের হচ্ছে এমইউ কস থিটা। তার মানে আমাদের আসছে দুটোই দেখো সেম চলে আসছে, তার মানে আমাদের জিরো। তার মানে অনুভূমিক দিকে মানে হরাইজন্টাল অ্যাক্সিসে ওর মোমেন্টামের কোনো চেঞ্জ হবে না। উল্লম্ব দিকে আমাদের দেখি, ডেল্টা পি ওয়াই, পি ওয়াই ফাইনাল, পি ওয়াই ইনিশিয়াল। তার মানে আমাদের পাচ্ছি ফাইনালটা কত, মাইনাস এম ইউ সাইন থিটা মাইনাস এম ইউ সাইন থিটা। তার মানে আমাদের আসছে মাইনাস টু এম ইউ সাইন থিটা। তার মানে উল্লম্ব দিকে মানে ভার্টিক্যাল ডাইরেকশনে বা ওয়াই অ্যাক্সিসের দিকে ওর ভেলোসিটি মানে মোমেন্টামের যে চেঞ্জেসটা আসবে সেটা হচ্ছে আমার মাইনাস টু এম ইউ সাইন থিটা। তাহলে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম আমাদের কত হচ্ছে, এক্স এর চেঞ্জ ইন মোমেন্টাম প্লাস ওয়াই এর চেঞ্জ ইন মোমেন্টাম। যদি আমরা করে দিই এক্স এর চেঞ্জ ইন মোমেন্টাম কত, জিরো, ওয়াই এর হচ্ছে মাইনাস টু এম ইউ সাইন থিটা, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম আমাদের অ্যাকচুয়ালি যেটা আসছে সেটা হচ্ছে টু এম ইউ সাইন থিটা। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, একটু এই জিনিসগুলো কপি করে নেবে, সবসময় যে বইয়ে এগুলো থাকে পুরোটা সেটা কিন্তু নয়, বাট এখান থেকে আমাদের ছোট ছোট কোয়েশ্চেন থাকে, যদি এই কনসেপ্টটা পুরো ভালো করে বুঝতে পারো খুব সহজেই কিন্তু কিছু কিছু কোয়েশ্চেনের একদম দেখে অ্যান্সার বলে দেওয়া যায়। তার মানে আমরা যেটা পাচ্ছি ওর মোমেন্টামের দুটো, মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি, তো মোমেন্টামের দুটো মানে একটা হচ্ছে ওয়াই ডাইরেকশনে মোমেন্টাম আর একটা হচ্ছে আমাদের এক্স ডাইরেকশনে মোমেন্টাম। এক্স ডাইরেকশনের মোমেন্টামের কোনো চেঞ্জই হয় না। কেন চেঞ্জ হয় না, কারণ হচ্ছে আমরা অলরেডি আমার প্রথম ভিডিওতে আমি বলেছি, আবার বলছি, যদি প্রথম ভিডিওটা না দেখে থাকো তাহলে প্রজেক্টাইল মোশন 01 বাই সব্যসাচী চন্দ্র সার্চ করতে পারো, তাহলে পেয়ে যাবে। ঠিক আছে, এক্স অ্যাক্সিসে ওর ভেলোসিটির কোনো চেঞ্জ হচ্ছে না, ইউ কস থিটাই থাকছে। ইউ কস থিটা যদি আমরা মাইনাস করি মানে হচ্ছে ফাইনাল এক্স অ্যাক্সিসে মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল এক্স অ্যাক্সিসে মোমেন্টাম যদি আমরা করি তাহলে জিরো পাবো। ওয়াই এর কেসেও যদি আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়ালটা করি তাহলে আমরা মাইনাস টু এম ইউ সাইন থিটাটা পেয়ে যাবো। এটা এবার হচ্ছে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম যদি আমাদের ফাইন্ড আউট করতে বলে তাহলে আমরা এই দুটোকে অ্যাড করে দেবো, এই দুটোকে অ্যাড করে দিলেই আমরা তাহলে পেয়ে যাবো মাইনাস টু এম ইউ সাইন থিটা। তোমাদের জন্য আমি গোটা বোর্ডটাই ছেড়ে দিলাম, যদি কিছু কপি করার থাকে কপি করে নাও। আমরা তাহলে পরের টপিকে শিফট করবো এবার। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন ফ্রম, আগেরটা দেখেছিলাম গ্রাউন্ড টু গ্রাউন্ড মানে ভূমি থেকে ভূমি অবধি, এইবার দেখব এয়ার টু গ্রাউন্ড মানে কোনো একটা হাইট থেকে গ্রাউন্ডে। ধরো মানে আমি নাম দিচ্ছি প্রজেক্টাইল মোশন মোশন এয়ার টু গ্রাউন্ড।
ধরো এখানে একটা হাইটে টাওয়ার আছে, ধরো এটার হাইট ধরো h, এর ওপর থেকে একদম জাস্ট ওপর থেকে হরাইজন্টালি মানে অনুভূমিক দিকে ইউ ভেলোসিটিতে, একদম অনুভূমিক দিকে মানে জাস্ট এইভাবে অনুভূমিক দিকে কোনো একটি বস্তুকে আমি যদি ছুড়ে দিই, তাহলে ওর গতিপথটা কিরকম হবে? ওর গতিবেগের যেটা আছে সেটা কিন্তু অনুভূমিক দিকে, ইউটা উল্লম্ব দিকে মানে নিচের দিকে কোনো গতিবেগ নেই, এটা যেটা আছে সেটা পুরোটাই কিন্তু অনুভূমিক দিকে। তাহলে ওর গতিপথটা হবে এরকম, কিছুটা দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই টাওয়ারের নিচ থেকে এর দূরত্ব হচ্ছে আর, অনুভূমিক দূরত্ব বা হরাইজন্টাল রেঞ্জ আমরা এটা বলতে পারি। এই গতিবেগটা কোন দিকে? হরাইজন্টাল ডাইরেকশন, অনুভূমিক। উল্লম্ব দিকে ওর কোনো গতিবেগ আছে প্রারম্ভিক অবস্থায়? না, কোনো গতিবেগ নেই। এইদিকে ওর ইনিশিয়াল ভেলোসিটি 0, যেটা আছে পুরোটাই হচ্ছে অনুভূমিক দিকে। যে কোনো অবস্থায় ওর অনুভূমিক দিকে গতিবেগটা সবসময় সেম থাকবে, আর জি যেটা অ্যাক্ট করবে সেটা হচ্ছে সবসময় নিচের দিকে, সেটা হচ্ছে মাইনাস জি। মানে অ্যাক্সিলারেশন যেটা অ্যাক্ট করবে সেটা সবসময় হচ্ছে নিচের দিকে। তুমি যেখানেই দেখো, এখানেও যদি দেখো মাইনাস জি, ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে বলতে পারি এ ওয়াই যে অ্যাক্সিলারেশন অ্যাক্ট করবে সেটা সবসময় হচ্ছে মাইনাস জি, ঠিক আছে? তাহলে আমাকে এখান থেকে দুটো জিনিস জিজ্ঞেস করতে পারে। এক, যদি এইচটা আবার বলে দেওয়া থাকে, ইউটা বলে দেওয়া থাকে, এক হচ্ছে কতটা সময় পরে ও গ্রাউন্ড টাচ করবে, টাইম টেকেন টু রিচ গ্রাউন্ড, ঠিক আছে? মানে আমাকে একটা টাইম বার করতে হবে। সেকেন্ড হচ্ছে রেঞ্জ, কতটা দূরে গিয়ে গ্রাউন্ড টাচ করবে। মানে এটা ধরো হচ্ছে আমার এ বি, ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি, কতটা দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে। সোজা কথায় আমাকে আরটা বার করতে হবে। তাহলে দেখো, যখন ছুড়ে দেওয়া হচ্ছে ওর অনুভূমিক দিকে গতিবেগ কত? ইউএক্স ইউ মানে হরাইজন্টাল। ভার্টিক্যালটা কত? ইউআই 0, ঠিক আছে? অ্যাক্সিলারেশন এটা আমরা পেয়েছি। টাইমটা আমরা বের করব কিভাবে? টাইম দেখো, টাইম বের করার ফর্মুলা আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এসটা কতটা? ওর ভার্টিক্যালি উল্লম্ব ভাবে ওর কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে? এইচ। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত রে বাবা? এটাই তো রে বাবা, এইচ। ভার্টিক্যালি ও কতটা ওপর নিচে নেমেছে? ভার্টিক্যালি ওপর থেকে যে নিচে নেমেছে সেটা তো এই হাইটটা টাওয়ারের, সেটা হচ্ছে এইচ নিচের দিকে। তার মানে আমরা এস এর জায়গায় কত পুট করব? মাইনাস এইচ। ভার্টিক্যালি উল্লম্ব দিকে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। টাইম ধরে নিচ্ছি টি প্লাস হাফ এর ভ্যালু নিচের দিকে মানে এ ওয়াই, তার মানে কত? মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। তার মানে আমাদের যেটা আসছে মাইনাস এইচ ইকুয়াল টু মাইনাস অফ হাফ জি টি স্কোয়ার। তাহলে টি ইকুয়াল টু আমাদের যেটা আসছে রুট ওভার অফ 2h বাই জি। কতটা টাইম পরে গিয়ে গ্রাউন্ড টাচ করবে? না টি ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি, এই টাইমটা পরে গিয়ে ও গ্রাউন্ডটা টাচ করবে। কতটা দূরে গিয়ে গ্রাউন্ড টাচ করবে? আমরা কি জানি দূরটা যেটা, এই যে আর যেটা, এটা কি? এটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ, মানে অনুভূমিক দিকে কতটা সরণ হয়েছে।
তার মানে এইটা করার জন্য আমাদের এই অনুভূমিক দিকে ওর যে গতিবেগ আছে সেটাই নিতে হবে। তার মানে আর সেটা কত হবে আমাদের, অনুভূমিক দিকে গতিবেগ কত ইউ, টাইম কত লেগেছে টি, তার মানে আমরা যেটা পাবো ইউ ইন্টু রুট ওভার অফ 2h/g। তার মানে যে সময়টা পেলাম তার সঙ্গে ইউটা যদি আমরা গুণ করে দিই আমরা এটা পেয়ে যাব। দেখা যাক এই যে ফর্মুলাটা, আশা করি এখান থেকে বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এর উপরে একটা নিউমেরিক্যাল আমরা একটু করে দেখি। আচ্ছা দেখো আমি একটা কোয়েশ্চেন নিয়েছি। A plane is flying horizontal at a height of 1960 meter at 600 km/h. Suppose এখানে একটা প্লেন আছে, ও হরাইজন্টাল দিকে কত ভেলোসিটিতে যাচ্ছে 600 km/h, ঠিক আছে। গ্রাউন্ড থেকে হাইট কতটা 1960, এই হাইটটা হচ্ছে 1960 মিটার। On reaching a point directly above A, A পয়েন্ট হচ্ছে এটা, জাস্ট এর ওপরে যখন আছে তখন ও একটা কিছু একটা অবজেক্ট ফেললো। তাহলে এটা কি হবে, যে অবজেক্টটাকে জাস্ট ফেলা হচ্ছে তার যখন জাস্ট ছেড়ে দেওয়া হচ্ছে, ড্রপ করা হচ্ছে, তখন ওই অবজেক্টটার প্লেনের ভেলোসিটিতেই থাকবে 600 km/h, নিচের দিকে কিন্তু কোনো ভেলোসিটি থাকবে না, মানে ভার্টিক্যাল ভেলোসিটি 0। তার মানে ও পাথটা কিরকম হবে, এখানে গিয়ে টাচ করবে। আমাকে এই ডিস্টেন্সটা চেয়েছে, মানে সোজা কথা আগের কোয়েশ্চেনটা যেটা আমরা করলাম এই রেঞ্জটা আমাকে চেয়েছে। তার মানে আমাকে আগে টাইম বার করতে হবে, তারপরে আমি আরটা বার করতে পারবো। টাইম কি করে বার করবো, টাইমের ফর্মুলা আমার কি, রুট ওভার 2h/g। h কত 1960, g কত 9.8। তার মানে আমরা যদি পয়েন্ট তুলে দিই তাহলে এখানে 0 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা কেটে দিলে হচ্ছে আমাদের 20, তাহলে 20 into 40 into 10 400, রুট ওভার 400 মানে হচ্ছে 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড ওর টাইম লাগবে এখান থেকে এখানে আসতে। আর হরাইজন্টাল ভেলোসিটি হচ্ছে ইউ, এইটা কিলোমিটার/আওয়ারে আছে, ফার্স্ট ওটাকে আগে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 6 km/h, এটাকে যদি মিটার পার সেকেন্ডে করি তাহলে 600 into 5/18, 6 দিয়ে 3, 6 দিয়ে 100, 500/3 মিটার পার সেকেন্ড। তাহলে আর এর ভ্যালু এখান থেকে আমরা খুব ইজিলি পেয়ে গেলাম। আর এর ভ্যালু হচ্ছে 20 into 500/3 মিটার, তার মানে হচ্ছে 10,000 divided by 3 মিটার। তার মানে এটা দেখো 3.33 কিলোমিটার অলমোস্ট আসছে आंसर। একদম একদম ফর্মুলায় বসিয়ে দিলে ইজি, কিচ্ছু নেই। প্রথমে আমরা তাহলে আগে টি ফাইন্ড আউট করলাম, টি ফাইন্ড আউট করার পর আমরা টি এর ভ্যালুটা আগে যে ফর্মুলা দিয়েছি সে আর এ পুট করে আমরা ফাইন্ড আউটটা করে নিলাম, ঠিক আছে। এখানে আরেকটা ভ্যারাইটি হতে পারে, সেই ভ্যারাইটিটা বলে আমি আজকের মতো আমার ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে হরাইজন্টালি না থ্রো করে যদি সেটাকে কিছুটা অ্যাঙ্গেল করে থ্রো করা হয়। মানে ধরো এখান থেকে পার্টিকেলটাকে থ্রো করা হচ্ছে, একটা সার্টেন অ্যাঙ্গেল করে থ্রো করা হলো অনুভূমিকের সঙ্গে, থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এটা কি হবে, জাস্ট একটা জিনিস চেঞ্জ হবে, কিচ্ছু না, জাস্ট এই ইউ এর দুটো কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে ইউ কস থিটা হরাইজন্টাল, ভার্টিক্যালটা হচ্ছে ইউ সাইন থিটা। তার মানে ইউ ওয়াইটা আমি পেয়ে যাচ্ছি ইউ সাইন থিটা, ইউ এক্সটা আমি পেয়ে যাচ্ছি ইউ সাইন থিটা। এই হাইটটা যদি আমার এইচ হয়
তার মানে আমাদের দেখো টাইমটা কত লাগবে, আমরা কোন ফর্মুলা ইউজ করব, ওই s ইকুয়াল টু uy ইন্টু টি প্লাস হাফ ay ইন্টু টি স্কোয়ার, এটা মাইনাস এইচ, ইউ এর ভ্যালুটা তো পজিটিভই আছে উপরের দিকে, উপরের দিকে যাচ্ছে, তারপরে প্লাস ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ এখানে জি ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, এখানে আমাদের যে ভ্যালুটা আমরা যেটা পাবো, আমাদের ধরো একটা সার্টেন ভ্যালু আমাদের প্রোভাইড করে দেবে, মানে আমাদের তো এখানে তো আমরা ভ্যালু নিয়ে করেছি, তো এখান থেকে আমরা টি এর একটা সার্টেন একটা ভ্যালু এখান থেকে আমরা পেয়ে যাব। টি এর যে ভ্যালুটা আমরা পাবো জাস্ট আর যখন আমরা এখানে ফাইন্ড আউট করব, আর মানে কি হয়, হরাইজন্টাল দিকে ভেলোসিটি কত, ইউ কস থিটা, তাহলে আর যখন ফাইন্ড আউট করব আমরা তখন ইউ কস থিটা ইনটু জাস্ট টি টাকে মাল্টিপ্লাই করে দেবো, উই উইল গেট আর। তার মানে টিটা যখন আমরা ফাইন্ড আউট করব, টিটাকে ফাইন্ড আউট করার সময় আমরা এই যে ভেলোসিটি যেটা নিচ্ছি, ভেলোসিটির দুটো কম্পোনেন্ট পাবো, একটা ইউ সাইন থিটা, একটা হচ্ছে ইউ কস থিটা। ইউ সাইন থিটাটা নেব কারণ হচ্ছে এটা ভার্টিক্যাল, আর আমরা ডেফিনেটলি ভার্টিক্যালের কথাই আমরা চিন্তা করছি, কিন্তু ভার্টিক্যালি জিনিসটাকে থ্রো করা হয়েছে কোন দিকে, ওপরের দিকে থ্রো করা হয়েছে, তাই ইউ এর ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা হচ্ছে আমার পজিটিভ ইউ সাইন থিটা, ওখান থেকে ক্যালকুলেট করে যা ভ্যালু থাকবে আমরা টি এর একটা ভ্যালু পাবো, ওই টি এর ভ্যালুটা আমরা এখানে আর এ পুট করে দেবো, আর ইউ কস থিটা এই যে ভ্যালুটা পাবো আমরা এখানে ক্যালকুলেট করে দিলাম, আমরা এখানে আর পেয়ে যাবো। এই আমার মোটামুটি প্রজেক্টাইল মোশন থেকে যেটা পড়ানোর ছিল সেটা। এর পরের যে ভিডিওটা আমি আনবো, পরের ভিডিওটা শুধুমাত্র সিলেক্টেড নিউমেরিক্যাল থাকবে, ওই নিউমেরিক্যাল গুলো আমি সলভ করব, নিউমেরিক্যাল গুলোতে সেটা যতটা পড়ানো হলো সেই জিনিসটা তোমাদের কাছে যে বই থাকবে সেই বইয়ের থেকে আগে বইটা পড়বে, বই পড়া যে কোনো টেক্সট বই হতে পারে, সেই টেক্সট বইটা পড়া একটা খুব ভালো অভ্যাস, সেটা পড়বে। তারপরে যে টপিক গুলো পড়লাম সেটা বোঝার চেষ্টা করবে, যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, যেগুলো ডাউট আমি যথাসাধ্য চেষ্টা করব সলভ করার। যদি কারোর কোনো ডাউট নিউমেরিক্যাল থাকে আমাকে পার্সোনালি সেন্ড করতে পারো, আমি সেটার অ্যান্সার ডেফিনেটলি করব। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ।